السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. أو كما قال النبي عليه الصلاة
الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীর আদর্শ মেনে নাও যেখানে থাকো যেভাবে থাকো নবীর আদর্শ মেনে নাও তাতে শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লড়িবাগ পশ্চিমপাড়া জামে মসজিদ ময়দানে
10তম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী সাহেব দাওয়াত বারাকাতুহুম, খতিব লড়িবাগ পশ্চিমপাড়া জামে মসজিদ ও সিনিয়র আরবি প্রভাষক, আরবি শিক্ষক, লড়িবাগ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আজকের মহতী মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে যিনি আসন অলঙ্কিত করবেন, যিনি আমাদের এই গ্রামের আজকে মেহমান হয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন মুফতি মারুফ বিল্লাহ দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ ডিগ্রি শাখা। আজকের উক্ত মাহফিলে আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা সাইফুল ইসলাম নদী পীর সাহেব বারেশ্বর দরবার শরীফ। তার আগে আলোচনা করেছেন আবিয়াল করিম আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনি আমাদেরকে আজকে একটি অনুকূল পরিবেশ দান করেছেন। আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কল্পে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমরা শীতকে উপেক্ষা করে উলামা মাশায়েখের জবান থেকে হেদায়েতের বাণী শ্রবণ করার জন্য এখানে একত্রিত হয়েছি। রব্বি করিম আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে মাবুদের শেখানো ভাষায় সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কত মানুষ বোবা আছেন, অনেকে অসুস্থ, জবান দিয়ে কথা বলতে পারে না। যে রব্বি করিম মায়া করে, দয়া করে, ভালোবেসে আপনাকে আমাকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার সেই সুযোগটুকু দান করেছেন, আমরা সকলে আবারও ঈমানের বলে বলিয়ান হয়ে শরীরের সকল শক্তিগুলোকে একসাথে জড়ো করে আকাশ বাতাসকে মুখরিত করে রব্বে কারীমের দরবারে আবার শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি একাধারে মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, যিনি একজন সফল রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সফল রাজনীতিবিদ ছিলেন। ওই বিশ্বনবীর শানে যদি কেউ নিয়মতান্ত্রিক ভাবে একবার দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে ফায়দা হয় তিনটি। কয়টি? এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন। 2 নাম্বার 10টি গুনাহ maaf করে দেন। 3 নাম্বার মর্যাদার আসনকে এক এক করে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আসুন রাসূলের শানে আমরা আরেকবার দুরূদ পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার যে নির্ধারিত সময় আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে, আমি চেষ্টা করব এই সময়ের ভিতরে, যেহেতু আমি নিয়ত করেছি টুকরো টুকরো করে কয়েকটি বিষয়কে সাবজেক্ট ভিত্তিক এবং আমাদের জন্য ফায়দা হয়, আমরা যে বিষয়গুলো আমল করতে গিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই,
এগুলাকে সলভ করার উদ্দেশ্যে, এগুলা যেন সমাধান হয়ে যায়, আমাদের সমাজ থেকে যেন বিদআত, শিরক, এই ধরনের কুসংস্কার মূলক যেই আমলগুলো রয়েছে এগুলো যেন দূরীভূত করতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই লক্ষ্যে আমি কয়েকটি বিষয়কে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে একটা আয়াত তিলাওয়াত করেছি, সেটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটার কথা আমরা ছোট বড় কম বেশি অনেকেই মুখস্থ পারি, যে আসলে এই পৃথিবীর বুকে আমরা কেউ চাইলেও চিরকাল থাকতে পারবো না। পৃথিবীর সকল ধর্মের মানুষ, শিক্ষিত অশিক্ষিত, স্কুলে পড়ুক অথবা কলেজ ভার্সিটিতে পড়ুক অথবা নাই পড়ুক, এই শিক্ষাটা অর্জন করার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিতে হবে ব্যাপারটা এমন নয়। এই শিক্ষাটার নাম হলো যে আমরা পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবো। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের ভেসে রে, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে ও আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে পাখি উড়িয়া, একদিন তো যাইবারে পাখি আমায় ছাড়িয়া, ঠিক কিনা? যারাই তোমার অতি আপন, তারাই তোমায় পড়াইবে কাফন রে, যারাই তোমার অতি আপন, তারাই তোমায় পড়াইবে কাফন রে, চোখের জলে তারাই তোমায় দিব মাটি চাপিয়া, তারাই তোমায় দিব মাটি চাপিয়া, আমার প্রাণ পাখি রে ও আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে পাখি উড়িয়া, একদিন তো যাইবারে পাখি আমায় ছাড়িয়া, ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে তার নবীকে ডেকে বললেন, ওগো নবী, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, এই পৃথিবীর ভূখণ্ডে যত ধরনের প্রাণী আছে, যার মধ্যে একেবারে জানা পরিমাণ প্রাণীর সঞ্চার আছে, ছোট থেকে ছোট আর বড় থেকে বড় প্রাণী, সকল প্রাণীর নির্ধারিত সময় শেষ হয়ে গেলে প্রত্যেকটা প্রাণী আলমে বারজাখের যাত্রী হয়ে যাবে, ঠিক কিনা? জবান খুলে যেখানে ঠিক বলা দরকার, যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, যেখানে আল্লাহু আকবার বলা দরকার, যেহেতু এই জবানের মালিক কে? এই জবানের মালিক কে? আমরা জবানকে উঁচু করে আল্লাহকে বলছি, হ্যাঁ, যেখানে যেটা প্রয়োগ করা দরকার,
যেভাবে বলা দরকার আমরা ওইভাবেই তার হক আদায় করে আমরা বলবো। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, এজন্য রব্বি কারীম বললেন শুধু মানুষই নয়, সকল প্রাণী নির্ধারিত সময় শেষ হলে পরে সকল মাখলুকগুলো আমার কাছে ফেরত আসবে। যখন কোনো মানুষের মৃত্যুর সংবাদ আমরা শুনি, আমরা কিন্তু একটা আয়াত তিলাওয়াত করি, সকলেই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? আমরা কি একটিবারের জন্য চিন্তা করেছি এই আয়াতটা তিলাওয়াত করে রব্বে কারীমের দরবারে কি স্বীকারোক্তি প্রদান করলাম? আমরা সকলে বললাম, ও আসমানের মালিক, জমিনের মালিক, আরশ কুরসির মালিক রব্বে কারীম, আমরা সকলে আপনারই গোলাম, আপনার জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সকলে নির্ধারিত সময় পার হয়ে গেলে আমরা আবার আপনার কাছেই ফেরত চলে আসবো। ঠিক কিনা? আমরা চাইলি কি কোনো মানুষ মারা গেলে, আহারে আপনজন, এত কাছের মানুষ, গত রবিবার রাত তখন 2:30 বাজে, তার আগের রবিবার আমি যখন আমার ফ্যামিলি নিয়ে ঢাকা ফিরছি কসবা থেকে, তা আমার গাড়িতে উঠালাম আমার খালা শাশুড়ি। উনি কসবা থেকে উঠলেন, মানোরার একটু আগে বাল্যকের রাস্তার মাথায় উনি নেমে গেলেন। আমার বাসার জন্য উনি কয়েক আইটেম পিঠা বানিয়ে দিলেন। ওই পিঠাগুলো এখনো আমার ফ্রিজে। ঠিক তারপরের রবিবার, অর্থাৎ গত রবিবার রাত যখন 2:30 বাজে, আমার শ্বশুর আমাকে ফোন করলেন যে তোমার খালা শাশুড়ি তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি। এখনো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এত অল্প বয়স, 38, 52, 40 এরকম হবে। খোদার বিধান, তার আমানত, ওনার সিদ্ধান্ত, আপনাকে আমাকে মাথা পেতে নিতেই হবে। ঠিক কিনা? যেহেতু আমি আমার ছোট্ট বাচ্চা, 3 বছর হয়নি, ইব্রাহিমকে আমি নিজেই জানাজা পড়িয়েছি, দাফন করলাম। এটাই সিস্টেম। প্রথমে আসছেন দাদা, তারপরে বাবা, তারপরে আমি। যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদা জীবিত, নাতি চলে গেল, যার জ্বলন্ত প্রমাণ আমি বাবা জীবিত, আমার সন্তান নেই। এখন আলহামদুলিল্লাহ আমার 2 মেয়ে 1 ছেলে আছেন। আল্লাহ যেন তাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে আমি দোয়া চাচ্ছি, সকলে পড়ুন আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যতই বাহাদুরি করি না কেন, যা কিছু করি না কেন, কখন যে আমার ডাক আসবে আমরা কেউ জানি না, কেউ জানি না। যখনই ডাক আসবে তখনই আপনাকে আমাকে চলে যেতে হবে। যে কথা বলছিলাম, এত আরাম, এত আয়েশ করছি, আমার জীবনের সমস্ত কষ্ট, আমার জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে সন্তান সন্ততি আপনজনের জন্য এত কিছু করলাম, আমার নিঃশ্বাসটা বেরিয়ে গেল। আমার যে হুকুম রব্বে কারীম আপনাকে আমাকে যে হায়াত দান করলেন, তার হুকুমে আমি ইন্তেকাল করলাম। সঙ্গে সঙ্গে আপনজন গুলো, আমার হাতের আংটি, হাতের ঘড়ি, আমার শরীরের সমস্ত কিছু, আমার নাকফুল, কানের দুল, গলার হার, কালা সুতাটা পর্যন্ত কেটে তারা একটা শক্ত বিছানার মধ্যে আপনাকে আমাকে শুইয়ে দিবে। এটাই চরম বাস্তবতা। ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, কথাটা কি ঠিক? কারা কারা একবার হাত উঠাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, চোখের সামনে এই চরম বাস্তব জিনিসটা দেখার পরেও, দুঃখজনক হলেও সত্য, জানাজার নামাজে এসে উপস্থিত হয়, কিন্তু ওই দিন জোহরের নামাজ বা আসরের নামাজ,
ফজরের নামাজ ওই বান্দা পড়ে না কিন্তু জানাজার নামাজে আসে, এরকম মুসল্লি আছে না নাই? আপনাদের ব্যাপারে আজকে চূড়ান্ত কথা হবে, রাগ করবেন না তো? প্রস্তুত থাকে। আমার ভাইয়েরা, মানুষ মরণ থেকে বাঁচার জন্য দেশে বিদেশে চিকিৎসার জন্য ছুটে বেড়ায়, এদিক সেদিক চলে যায় শরীরটা সুস্থ রাখার জন্য, বেশি দিন হায়াত পাবার জন্য। আমার মসজিদের পাশে লেকের পারে সকাল বেলা শত শত হাজার হাজার মানুষ হেঁটে বেড়ায় কিন্তু নামাজে আসে না। কিন্তু স্বাস্থ্যকে সুস্থ রাখার মালিক কে? আরো জোরে বলুন কে? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? রিজিকের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী হে, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন সকল রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দান করি, কাউকে চাইলে আবার লাথি মেরে চেয়ার থেকে নামিয়ে তাকে আমি বেয়াজ্জতি করে দেই। যাকে ইচ্ছা রাজ্য দাও, কারো রাজ্য কেড়ে নাও। যাকে ইচ্ছা মান দাও, করো ভাগ্যবান। যাকে ইচ্ছা মান দাও, করো ভাগ্যবান। যাকে ইচ্ছা হে করো, করো অপমান। ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক। গতকাল আমরা একটা সেমিনারে গিয়েছিলাম ধানমন্ডিতে। আগামীকাল নির্বাচন হবে, ওই ব্যানারের মধ্যে দেখলাম আল্লাহ সর্বশক্তিমান। এই কথার মানি যদি আপনি ধরেন সকল ক্ষমতার মালিক কে। এখন যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তাইলে কথাটা ঠিক হবে? এই কথাটা আল্লাহর রাজত্বের সাথে, আল্লাহর হুকুমের সাথে, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সকল কিছু আপনার আমার ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা সবকিছু কার পক্ষ থেকে? আমরা বলি না ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক আছে কিনা? সকল সুস্থতা অসুস্থতা, কল্যাণ অকল্যাণ সবকিছু ওই রবের পক্ষ থেকে আসে। সুতরাং রবকে তুমি যদি ওইভাবে চিনতে পারো, ওইভাবে যদি মানতে পারো রে বান্দা, তোমাকে মাজারে যাওয়া লাগবে না, বাজারে যাওয়া লাগবে না, বাবার কাছে চাইতে হবে না, তুমি পেশাবের পায়ে গিয়ে চুম্বন করতে হবে না। যেই রব তোমাকে আমাকে 24 ঘন্টা বলে নাম ধরে ধরে, ও মাকসুদ আমি কি তোমার জন্য যথেষ্ট না? ও বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছেন। দলিল কি? দলিল হলো 24তম পারার প্রথম পৃষ্ঠা। রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহু আকবার। আমার রব বলে, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট না? তুমি তো দুনিয়ার জমিনে এক বান্দার কাছে যদি একবার চাও দিবে, দুইবার যদি যাও তাও দিবে, তিনবার গেলে মনটা খারাপ হয়ে যাবে। দুনিয়ার সিস্টেম হলো যত বেশি চাইবে বান্দা আস্তে আস্তে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে।
আর আমি হলাম এমন রহমান, এমন গফফার রে বান্দা, তুমি যত বেশি পরিমাণে আমার কাছে চাইবা আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে তত বেশি পরিমাণে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরেও এত সুন্দর স্পষ্ট ঘোষণা থাকার পরেও কথাটা যদি আপনারা একটু চিন্তা করেন, আয়াতটা যদি মনে রাখতে পারেন, আপনাদের ঈমানটা, ঈমানের বলটা আরো বেশি বেড়ে যাবে। আল্লাহ বলছেন লাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, ওই বান্দা আমি কি যথেষ্ট না? এই মাস্টার সাহেব আমি কি তোমার জন্য যথেষ্ট না? আল্লাহ বলছেন, রব্বে কারীম বলছেন, যদি আজকে আমাদের এই থানার এমপি সাহেব আব্দুল মতিন খসরু সাহেব যদি বলে এই আমি কি তোর জন্য যথেষ্ট না বেটা, ওনার পাওয়ার দেখে কে? যদি বলেন পিএম যদি বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন এই মাকসুদ আমি তোমার জন্য যথেষ্ট, আমি আছি তোমার সাথে, আমার অবস্থা কি হবে? আমার পা তো মাটিতেই লাগবে না। অথচ এই পৃথিবীর সকল প্রধানমন্ত্রী মন্ত্রী যিনি, সকলের মালিক যিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক এক করে আপনার দিকে আপনি নিসবত করতে পারেন, আমি কি তোমার জন্য যথেষ্ট না? তোমার কিসের প্রয়োজন? আল্লাহ রাসূল বলেন শেষ সাথে এসে আল্লাহ তাআলা বলেন বান্দা কার কি সমস্যা আমার কাছে বলো, কার সন্তান নাই আমার কাছে বলো, কার অসুস্থতা আছে তুমি সুস্থতার জন্য আমার কাছে চাও, কে ঋণী আছো আমার কাছে বলো। ও বান্দা কার কি সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্যাগুলো গায়বী মদদ দ্বারা সমাধান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য যেই কথা বলছিলাম, মৃত্যু থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, এদিক সেদিক ঘুরিয়ে বেড়াই, যেখানেই যাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী দুনিয়ার মানুষগুলোকে আপনি বলে দেন, তারা যেখানেই যাক না কেন, যেই প্রান্তেই ছুটে বেড়াক না কেন, নির্দিষ্ট সময়ে যখন পার হয়ে যাবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত তাদের সাথে এক সেকেন্ড দেরি করবে না, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অন্য জায়গায় রব্বে কারীম বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, চতুর্দিকে প্রাচীর বেষ্টিত কোন দুর্গের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো, যেখানে যারা পরিমাণ কোনো প্রাণী যেতে পারবে না, মনে করবে না এই কথা মালাকুল মাউত আসতে পারবে না। না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। এক সেকেন্ড, এক মিনিট এদিক সেদিক হবে না রে বান্দা, মালাকুল মাউত যথা সময়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগাই সিঁড়ি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মরণ থেকে পলায়ন করার জন্য তুমি যদি আসমানে চলে যাও, বান্দা মনে রাখো আসমানে যেতে এক মুহূর্ত লাগবে না। তোমার আমার মৃত্যু যেখানেই লেখা আছে, দুনিয়াতে আসার 50,000 বছর আগে তোমার আমার তাকদীর লেখা শেষ করে রেখে দিয়েছেন কে?
কে? আরো আসতে বলেন কে? আরো জোরে বলি কে? সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। কলম সৃষ্টি করার পরে এবার কলম বললেন, ইয়া রাব্বি কারীম মাযা আক্তুবুল আন, এখন আমি কি লিখব? আল্লাহ বললেন, তুমি লিখো আমার বান্দা মাকসুদ দুনিয়াতে কোন দিন যাবে, কোন দিন দুনিয়া থেকে আসবে, কি খাবে, কোথায় যাবে, কতটা নিঃশ্বাস ফেলবে, কয় লোকমা ভাত খাবে, কয় টুকরো মাছ খাবে। আসমানের তকদির লিখো, জমিনের তকদির লিখো, চন্দ্রের তকদির লিখো, গোটা মাখলুকাতের তকদির তুমি লিখে নাও। সুতরাং বান্দা, তকদির অনেক আগে লেখা শেষ হয়ে গেছে। এই ব্যাপারে সামনে গুরুত্বপূর্ণ বয়ান আছে। আমার ভাইয়েরা, আমরা চাইলেও মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আজকে আপনজন যাদের জন্য জীবনকে বিসর্জন দিচ্ছি, হালাল হারামকে বাছ বিচার করছি না, তুমি বিশ্বাস করো আর নাই করো, রব্বুল আলামিন যখন তোমার হাত শেষ হয়ে যাবে, এই আপনজন গুলো তোমাকে এমন ভাবে বিদায় দিবে রে বান্দা, কবরে তিনটা জিনিস তোমার আমার সঙ্গে যাবে। দুনিয়ার সস্তা সামগ্রী, কোদাল, খন্তা, ওই শাবল আর খাটিয়াটাও তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে। বান্দারে, তোমাকে যখন তোমার আপনজনেরা সঙ্গে নিয়ে কবরে শোয়াইয়া এক এক করে যখন বাঁশগুলো বিছিয়ে দিবে বান্দা, একটা পর্যায়ে একজন দুইজন করে, শেষ পর্যন্ত শেষ লোকটাও যে নাকি তোমার আপনজন, একেবারে কাছের ঘনিষ্ঠ ব্যক্তি, সেও একবার হাত উঁচু করবে, আমাকে উঠাও। আপনজনেরা এক এক করে তোমাকে দাফন করে একটু করে সে হায় উল্লাস করে, কান্নাকাটি করে। মানুষগুলো বলবে, অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, ভাই দোয়া করিও। সামান্য সান্ত্বনার বাণী শুনিয়ে আমিও চলে যাব, তুমিও চলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, এই প্রেক্ষাপট, এমন একটা পরিস্থিতি আপনার আমার সবার জন্য সামনে আছে কি নাই? আছে না নাই? কাদের নাই? হাত উঠাই। চরম বাস্তবতা হলো, আপন বলতে কেউ নাই, কেউ নাই। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ঠিক কিনা? কারা কারা পারি? অর্থটা খেয়াল করে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, থাকতে হবে নিরালায়, একা একা। চতুর্পাশে রবে শুধু মাটি, চতুর্পাশে রবে শুধু মাটি। ঠিক কিনা? আপন ভেবে যাকে তুমি পারো জীবন দিতে, সে তোমাকে দিব ফাঁকি, স্বার্থ যখন ফুরাবে। আপন ভেবে যাকে তুমি পারো জীবন দিতে, সে তোমাকে দিব ফাঁকি, স্বার্থ যখন ফুরাবে। ঠিক কিনা? বিপদে পড়লে বোঝা যায় বন্ধুকে। আপনি অসুস্থ হয়ে বিছানায়, হসপিটালের বেডে যদি আল্লাহ না করুক একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 3 মাস শুয়ে থাকেন, ভাই ও বাবারা, একটা সময় দেখবেন যে মানুষটা সশরীরে এসে আপনার আমার খবর নিচ্ছে, ওই মানুষটা 2 সপ্তাহ পরে একটা টেলিফোন করবে, 3 সপ্তাহ পরে একটা টেলিফোন করবে, একটা পর্যায়ে 2 মাস চলে যাবে, ফোন দেয় না। কারণ হলো সেও বুঝে নিয়েছে আপনি আর থাকবেন না, চলে যাবেন। ঠিক কিনা?
এই হলো বাস্তবতা। আপন ভেবে যাকে তুমি পারো জীবন দিতে, সে তোমাকে দিব ফাঁকি স্বার্থ যখন ফুরাবে। দুঃখের সময় কেউ কি তোমার সাথী হতে চায়? কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি। এই তোমাকে গড়লেন যিনি তাহাকে জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন কে? এই তোমাকে গড়লেন যিনি তাহাকে জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। সে তো তোমার বড় আপন, আর তো কেহ নয়, ঠিক কিনা? সে তো তোমার বড় আপন, আর তো কেহ নয়। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় আমারি, কেউ তো আপন নয়। আমার ভাইরা, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। এক সময় আমি ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কিন্তু রব্বে কারীম কেন পাঠালেন? তার উদ্দেশ্যটা কি? আমরা দুনিয়ার জমিন থেকে যখন আলমে বারজাখে চলে যাব, আপনাকে আমাকে যখন দাফন করে চলে আসবে, এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য হাতকে প্রশ্ন করা হবে, আমার চোখকে প্রশ্ন করা হবে, আমার কানকে প্রশ্ন করা হবে, আমার জিহ্বাকে প্রশ্ন করা হবে, নাককে প্রশ্ন করা হবে, শরীরের চামড়াকেও পর্যন্ত প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। ও বান্দা, নিশ্চয় তোমার চোখকে তুমি কিভাবে ব্যবহার করেছো যুবক? ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে খারাপ খারাপ কি পরিমাণ দৃশ্য তুমি দেখেছো। বড় আফসোসের বিষয় হলো, অনেক মুরব্বী মায়েদের জন্য ছেলেরা বিদেশ থেকে হাজার হাজার টাকা খরচ করে সুন্দর রঙিন টিভি পাঠিয়ে দিল, আর সমাজের মধ্যে আল্লাহর কাছে যে শয়তান বলেছিল আমি মানুষের রগে রগে প্রবেশ করতে চাই, শয়তান এই ডিজিটাল ডিশের রগে দিয়ে মানুষের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আর বয়স্ক বাবা মারা বসে বসে, এক মা দেখলাম তসবিহ হাতে ওদিক দিয়ে স্টার জলসা জি টিভি দেখছে, তসবিহ হাতে জিকির পড়ছে আর টিভি দেখছে। এরকম দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখকে প্রশ্ন করবেন, ও বান্দা, এই চোখে তুমি এই নিয়ামতকে কোন কাজে ব্যবহার করলাম? কোথায় কোথায় যে জিনিসগুলো দেখার জন্য আমি অনুমতি দিলাম, তোমার জন্য আমি হালাল করেছিলাম, হালাল জিনিসগুলো না দেখে তুমি কেন হারাম দেখলে? ও বান্দা, কান দিলাম তুমি ভালো জিনিস শ্রবণ করার জন্য, কানকে তুমি কোন পথে ব্যবহার করলে? হাতকে তুমি কোন জায়গায় ব্যবহার করলে? তোমার পাকে তুমি কোন জায়গায় ব্যবহার করলে? বান্দা যখন একটু মিথ্যে কথা বলতে চাইবে, রব্বে কারীম সঙ্গে সঙ্গে জবানটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। আল্লাহু আকবার। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন কে? সুতরাং সময় থাকতে এখন আমাদের আমল করার প্রয়োজন আছে না নাই? এজন্য আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় আয়াত যে তিলাওয়াত করলাম, রব্বে কারীম বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ الله أكبر। সূরাতুন নাহল, সূরাটার নাম কি? ৯৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মুমিন বান্দা, ভালো করে শুনেন, যদি কোনো মুমিন বান্দা আমলে সালেহ করে, কি করে? এখানে কিন্তু আপনারা একটু এদিক সেদিক হলে কথাটা বুঝতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যদি কোনো মুমিন বান্দা আমলে সালেহ করে, কি করে? সে নারী হোক অথবা পুরুষ হোক, রব্বে কারীম তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়া এবং আখিরাতে একটা পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কথাটা আসে, যদি কোনো মুমিন আমলে সালেহ করে, এর সাথে যদি আমি আরো দুইটা বিষয় যোগ না করি, তাহলে পরিপূর্ণ অর্থ আসবে না। আমি আমার মনের মতো করে মন চাহি জিন্দেগি পরিচালনা করতে পারবো না। আমার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে একমাত্র রব্বে কারীমকে মানতে হবে, তার সন্তুষ্টি কল্পে আমাকে করতে হবে। ৪ নাম্বার হলো রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে, ঠিক কিনা? এখন ধরুন, আপনি কুরবানির গরু কিনলেন, কুরবানি করবেন, আপনি মুমিন বান্দা, কুরবানি করবেন, এটা আমলে সালেহ। জবাই করবেন, এটা তরিকা ঠিক আছে। রাসূলের সুন্নাহ হলো আপনি এইদিকে গলার এদিকে সুদি চালিয়ে তাকে জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে এটাকে হালাল করবেন। এখন যদি কেউ মনে করে না, আমি এটার পেটের দিক দিয়ে ছুরি দিয়ে পোষ মেরে জবাই করে তারপরে খাওয়া শুরু করব, এটা কি জায়েজ হবে? ঠিক হবে? যেহেতু আমি তরিকা মানছি না, এজন্য ৪টা কাজ, ৪টা কথা। ১ নাম্বার হলো কি? মুমিন। ১ নাম্বার কি? ২ নাম্বার হলো আমলে সালেহ। ৩ নাম্বার হলো রব্বে কারীমের সন্তুষ্টি কল্পে সহিহ নিয়ত। ৪ নাম্বার হলো রাসূলের তরিকা, রাসূলের আদর্শ। কথাটা কি বুঝতে পেরেছেন? ৪টা কথা আমি কিন্তু একটু পুরো প্রশ্ন করব। ১ নাম্বার কি? মুমিন। ২ নাম্বার হলো আমলে সালেহ। ৩ নাম্বার হলো সহিহ নিয়ত। ৪ নাম্বার হলো রাসূলের তরিকা। এখন আসুন, মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? শর্টকাটে হলো, পরিপূর্ণ উত্তর হলো না। ৬টা কথার সমন্বয়ে ৬টা বিষয়ে, যে নাকি এই ৬টা বিষয়ের মধ্যে হতে কোনো একটাকে অস্বীকার করবে, ওই বান্দা মুমিন হিসেবে গণ্য হবে না, সে কাফের হয়ে যাবে। ১ নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? খুব ভালো করে মনে রাখেন। ২ নাম্বার হলো রব্বে কারীমের ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ৩ নাম্বার হলো ওয়া কুতুবিহি, তার নাযিলকৃত কিতাবগুলির উপরে বিশ্বাস। ৪ নাম্বার হলো ওয়া রুসুলিহি, তার প্রেরিত সকল নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা। ৫ নাম্বার হলো তাকদীরকে বিশ্বাস করা। ৬ নাম্বার হলো পরকালের প্রতি ঈমান আনা।
এই 6টা বিষয় থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে ওই বান্দার মুমিন থাকবে না, সেই বান্দা কাফের হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কয়টা জিনিস? আল্লাহর প্রতি ঈমান যদি মুখস্থ করে নেন, যদি কেউ প্রশ্ন করে মুমিন কাকে বলে, 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নাম্বার হলো এটা সহজ যেই কথাটা আমরা ঈমানে মুফাসসাল পড়ি না, কি পড়ি? আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টা বিষয়ের প্রতি যারা ঈমান আনবে ওই বান্দা হলো মুমিন। এবার শুনো আমলে সালেহ, পরকালীন জীবনে যে বান্দা সওয়াবের আশায় যে কাজগুলো করবে, কোন জায়গায় সওয়াবের আশায়? দুনিয়ায় না আখিরাতে? কথা বলেন কোথায়? ওই বান্দা যখন পরকালীন জীবনে সওয়াবের আশায় যে কাজগুলো করবে ওই কাজগুলো হলো আমলে সালেহ। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো হজ। এই কাজগুলোর সওয়াব দুনিয়াতে পাওয়া যাবে নাকি আখিরাতে? কোন জায়গায় পাওয়া যাবে? আর একটু আস্তে বলেন। আপনি বাথরুমে যাবেন কিসের জন্য? হাজত সারার জন্য, ঠিক না? ভাত খাবেন কিসের জন্য? পেট ভরার জন্য, সুস্থ থাকার জন্য, ঠিক কিনা? হাল চাষ করবেন কিসের জন্য? ফসলের জন্য। কথা বলেন কিসের জন্য? এই কাজগুলো কি আমলে সালেহ? কিন্তু আপনি যদি রাসূলের তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই? বাথরুমে যাওয়ার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে মাথা ঢেকে যাবে, আর যখন সে দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া আছে না নাই? এই দোয়া পড়বে, বাম পা দিয়ে প্রবেশ করবে, মাথা ঢেকে যাবে, রব্বুল আলামিন ওখানে যতক্ষণ থাকবেন ওই বান্দা যদিও তার নিজের হাজত তিনি পূরণ করছেন, কিন্তু আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আপনি আমি যেই কাজ করি না কেন, বিবাহ শাদী থেকে শুরু করে ব্যবসা নীতি, অর্থনীতি, রাজনীতি, সকল নীতি, পেট নীতি, যা কিছুই করি না কেন, সবগুলো যদি আমি আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ মেনে জীবন গঠন করে পরিচালনা করি, ওই সবগুলো কাজ হবে ইবাদত। কি হবে? এই সবগুলোর নাম হলো আমলে সালেহ। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আমি একজন শিক্ষক, আমি স্কুলে গেলাম, আমার নিয়ত সহি না, ঠিক আছে, আমি টিচিং করলাম, বাচ্চাদেরকে পাঠদান করলাম, শিক্ষাদান করলাম, কোনো সওয়াব নেই, গুনাহ নেই। আমি হাল চাষ করলাম, কোনো নিয়ত নেই, কোনো কিছু নেই। আমি জমিন থেকে ফসল উঠিয়ে আনবো, কোনো সওয়াব নেই, গুনাহ নেই। আমি বাথরুমে গেলাম, বের হলাম, দোয়া পড়লাম না, বাম পা দিয়ে প্রবেশ করলাম না, ডান পা দিয়ে বের হলাম না, সওয়াবও নেই, গুনাহ নেই। আমি বিবাহ করলাম, আমার নিয়ত যদি সহি না হয়, আমার গুনাহ হবে না, সওয়াবও হবে না। আর আমি যদি সহি নিয়তে রাসূলের আদর্শ মেনে জীবন গঠন করে এই প্রত্যেকটা কাজ যদি করতে পারি, ভাই আমার, ওই প্রত্যেকটা কাজকে রব্বুল আলামিন ইবাদত বলে গণ্য করবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমরা কোরআনে যদি যাই, রব্বি কারীম বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদতের জন্য বানাইছি। বান্দা, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেই নাই। ও বান্দা, তুমি কি মনে করেছো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম
আরাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনি এমনি বানিয়েছি? আমার কোনো উদ্দেশ্য নেই, আমার কি কোনো মাকসাদ নেই? তুমি কি এটাও মনে করো আমার কাছে তুমি আর ফিরে আসবে না? রে বান্দা, না না না, ও বান্দা, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে এক এক করে তোমরা সকলে আমার কাছেই ফিরে আসবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। আমি তোমাকে কত সুন্দর করে বানালাম, চোখটাকে কত সুন্দর করে, তোমার নাকটাকে কোথায় দিলাম, দুইটা চোখকে আমি মাথার দুই পাশে দেইনি, সামনে পেছনেও দেইনি, কত সুন্দর করে জোড়া ফিট করে দিলাম, চোখের উপরে একটু ব্রু দিলাম, আবার তোমাকে একটু মুখের একটু উপরে নাক দিলাম, নাক থেকে একটু নিচে তোমাকে আমি মুখ দিলাম, মুখের ভিতরে আমি সুন্দর করে কতগুলো শক্ত দাঁতকে স্থাপন করে দিলাম, আর এই শক্ত দাঁতগুলোর মাঝে এমন একটা জিনিস, এমন একটা জিহ্বা, এত নরম একটা জিনিস তোমাকে আমি দিয়ে দিলাম। ও বান্দা, সব সময় তোমার মুখটা ভিজা থাকে, কিন্তু কখনো তোমার জিহ্বার মধ্যে, তোমার ঠোঁটের মধ্যে পচন ধরে না, ঠিক কিনা বলুন? এর মধ্যে মেডিসিন দিয়ে দিয়েছেন কে? আরো আস্তে আস্তে বলুন, কে? আপনার আমাকে তৈরি করেছেন কে? আমাকে রিজিকের মালিক কে? মাউতের মালিক কে? ইজ্জতের মালিক কে?